নিচ দিয়ে গাছ কেটে ওপর দিয়ে পানি ঢালা। ডোনাল্ড ট্রাম্পের নীতিতেও যেন দেখা যাচ্ছে এমনই এক দ্বিমুখী চিত্র। একদিকে শান্তির আলোচনার বার্তা, অন্যদিকে ইরানের দিকে ছুড়ে দিচ্ছেন ভয়াবহ হুঁশিয়ারি। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এমন মন্তব্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। প্রশ্ন উঠছে, এটি কি সত্যি শান্তির পথ তৈরি করছে, নাকি নতুন কোনো সংঘাতের আগুন জ্বালিয়ে দিচ্ছে? পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের ওপর কঠোর অবস্থান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটি যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। G7 শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, G7 সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থামির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ইরান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির অন্যতম প্রধান শর্ত হচ্ছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ট্রাম্পের ভাষ্য, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে তাদের ভয়াবহ মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, এই চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি বড় বাধা হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বর্তমানে ইরানে তুলনামূলকভাবে যথাযথ নেতৃত্ব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হবার পর দেশটির নেতৃত্বে পরিবর্তন এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আগামী শুক্রবার জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য উভয় পক্ষকে 60 দিনের সময় দেওয়া হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, আলোচনার পরবর্তী ধাপ তুলনামূলকভাবে সহজ হতে পারে। তবে ইরান ইস্যুতে আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক উত্তপ্ত পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন তিনি। বৈরুতে হামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, বিষয়টি তিনি ইসরায়েলকে জানিয়েছেন এবং তিনি এই ধরনের অভিযান পছন্দ করেননি। লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানের বিষয়ে ট্রাম্প বলেছেন, দীর্ঘ সময় ধরে এই সংঘাত চলছে এবং এতে সাধারণ মানুষের প্রাণহানি বাড়ছে। তার মতে, কাউকে লক্ষ্য করে অভিযান চালাতে গিয়ে পুরো ভবন ধ্বংস করা উচিত নয়, কারণ সেখানে অনেক সাধারণ মানুষ বসবাস করেন। তিনি আরও বলেন, হিজবুল্লাহ মোকাবিলার বিষয়টি সিরিয়ার হাতে ছেড়ে দিলে তারা হয়তো আরও ভালোভাবে পরিস্থিতি সামলাতে পারবে। ইসরায়েলের হামলা চললেও ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি টিকে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি টিকে থাকবে। তিনি ইরানকে মূল ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, হিজবুল্লাহ হল সেই ছোট্ট কাঁটার মতো বিষয় যা বারবার সামনে চলে আসে। এর আগে শান্তি চুক্তির সম্ভাবনার কথা জানিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বন্দরগুলোর ওপর থাকা মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, চুক্তির পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং তেলবাহী বেশ কিছু জাহাজ ওই পথ দিয়ে চলাচল করছে। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যেমন কূটনৈতিক সমাধানের ইঙ্গিত রয়েছে, তেমনি রয়েছে সামরিক চাপের বার্তাও। ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটি এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রে। মধ্যপ্রাচ্যের শান্তির নতুন অধ্যায় শুরু হবে নাকি পুরো সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নেবে, তার উত্তর হয়তো সময় বলে দেবে।